মানবতার যে মহাজন আবার দেখো তোমার দোকান নিজে আমরা আমাদের দোকানটা খুলতেছি। এই না সবাই ফ্যাশনটা মূলত রাসেলের একা না, এটা আমি শুধুমাত্র দূরে ডাল ভাত খাওয়ার জন্য আমি না সবাই ফ্যাশন তাকে শেয়ারে পার্টনার নিয়ে দোকানটা দিছি। আমি চাই বিল্লাল ভাইয়ের মাধ্যমে যেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রবলেম না হয়। সম্পর্কে হিসেবে আলাদা, ব্যবসায়িক হিসেবে আলাদা, যার জন্য আমি বাইকে নিয়ে আসছি। দেখো তোমার এলাকায় গেছে, তুমি মাস্তানি দেখাইলা, দেখানোর পরে কি হইলো, তোমার দোকানপাট বন্ধ করে রাখলা, দোকানপাট খুলতেছ না বয়াতে। দেখো তো বিল্লাল ভাই মানবতার ফেরিওয়ালা, মানবতার যে মহাজন আবার প্রমাণ করলো। আবার দেখো তোমার দোকান ও নিজে যায় খুলে দিছে আর বলছে দোকানপাট বন্ধ রাখা যাবে না, আর বলছে যে দোকানপাট বন্ধ রাখা যাবে না। এই হচ্ছে মানবতা। দেখো সবাই ভিডিওটা দেখেন। তো মানবতা কাকে বলে এটা দেখলেই বোঝা যায়। ঠিক আছে বিল্লাল ভাই রাগ বেশি, কিন্তু তুমি যেটা করছো ইতিহাস করে লাইলা। ঠিক আছে, বিল্লাল ভাই জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকতো আজকে তোমার অবস্থাটা কি তুমি চিন্তা করে পাইতে না। ঠিক আছে, বিল্লাল ভাই এখন পর্যন্ত যে পরিমাণ তোমাকে সাপোর্ট করে কথা বলছে মানুষের হাত থেকে বাঁচানোর জন্য, তুমি চিন্তাও করতে পারো না। আর তোমার তো এই সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। তোমারে কি বলবো, তুমি যে কটা কথা বলছো, যে কটা ভিডিও ছাড়ছো, এরপরে সব কটা বিয়াদবের মতো ভিডিও ছাড়ছো। আবার যারা দর্শক আছো তারা দেখো নাসাবের ভিডিওগুলা, যে সে কীভাবে বিয়াদবের মতো কথা বলেছে। আর এদিক দিয়ে বিল্লাল ভাই প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলছে নাসা আমার ভাই, নাসা আমার এলাকার ভাই, নাসা ভাইরে আমি মাফ করে দিলাম, আপনারা কেউ এটা নিয়ে ঝামেলা করবেন না। সবাইকে সতর্কমূলক পোস্ট দেওয়া হয়েছে এবং আপনার নাসার উপরে যাতে হামলা না করা হয়। নাসা কি করলা তুমি? তুমি উস্কানিমূলক ভিডিও দিয়েছ। বিল্লাল ভাই আপনাকে সেলট জানাই আপনাকে। আপনি মানবতার মহাজন আবার প্রমাণ করে দিলেন।